আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি পরীক্ষা ২০২৩ সালের পরীক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। নাহিদ ইডু হোম টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এসএসসি পরীক্ষা ২০২৩ রসায়ন বিজ্ঞান সংক্ষিপ্ত সিলেবাস ও সাজেশন। অর্থাৎ রসায়ন বিজ্ঞানে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কী কী সিলেবাসে দেওয়া হয়েছে, কী কী অধ্যায়, এবং সেইটার সংক্ষিপ্ত একটু সাজেশন নিয়ে আলোচনা করব। তো প্রথমে যেটা হচ্ছে মানবন্টন যা থাকছে সেটা হলো পরীক্ষা হবে টোটাল 100 মার্কের। তো 3টি পার্টে ভাগ করা হয়েছে 100 মার্ক। সেটা হলো সৃজনশীল প্রশ্ন থাকবে টোটাল হচ্ছে 8টি, এবং উত্তরপত্রে উত্তর লিখতে হবে তোমাদেরকে 5টি প্রশ্ন, 5 × 50। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে মোট 25টি, 25 থেকে 25। প্র্যাকটিক্যাল মার্ক থাকবে তোমাদের 25 মার্কের, ঠিক আছে? তো এবার আমরা সাজেশন অংশে চলে আসি, যে আমরা সাজেশন অংশে আসলে কোন কোন অধ্যায়গুলো ফলো করব এবং কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এখানে টোটাল 8টি অধ্যায়ের নাম লিস্টেড করা হয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশ শিক্ষা কারিকুলাম থেকে যে অধ্যায়গুলো তোমাদেরকে বাজেট বা নির্দিষ্ট করে দিয়েছে তারা, সেইটার আলোকেই আলোচনা হবে। তো প্রথম অধ্যায় হচ্ছে রসায়নের ধারণা। এখান থেকে একটা প্রশ্ন আসবে। তারপরে হচ্ছে অধ্যায় 2 পদার্থের অবস্থা। তারপরে হচ্ছে পদার্থের গঠন অধ্যায় 3। এরপর হলো পর্যায় সারণী অধ্যায় 4। অধ্যায় 5 থাকছে রাসায়নিক বন্ধন। এরপরে থাকলো অধ্যায় 6 মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। অধ্যায় 7 থাকছে রাসায়নিক বিক্রিয়া, এবং অধ্যায় 11 থাকছে খনিজ সম্পদ ও জীবাশ্ম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে 1 2 3 4 5 6 7 8টি অধ্যায়কে লিস্টেড করা হয়েছে, এবং এই 8টি অধ্যায় থেকেই প্রত্যেকটি থেকেই কিন্তু এমসিকিউ প্রশ্ন পাবে, এবং হচ্ছে প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে সৃজনশীল প্রশ্ন তোমরা টোটাল 8টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এই অধ্যায়গুলো এই জন্য আসলে এক্সট্রাভাবে কোনো কিছু বলার আসলে নেই। অধ্যায়গুলো তোমরা ভালো করে পড়বে। প্রতিটি অধ্যায় থেকেই কিন্তু এমসিকিউ কমন পাবে, এবং হচ্ছে সৃজনশীল প্রশ্ন কমন পাবে। তো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা তোমাদের এসএসসি পরীক্ষা ২০২৩ সালের রসায়ন বিজ্ঞানের সংক্ষিপ্ত সিলেবাসের উপরে। তো ভিডিওর শেষে যে কথাটা বলতেই হয় সেটা হলো, নাহিদ ইডু হোম টিউটোরিয়াল চ্যানেলকে তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে এর পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটি একটু কাইন্ডলি চেক করে নিবা, কারণ যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দেওয়া থাকবে। তার মানে হচ্ছে অন্যান্য বিষয়ের যে সংক্ষিপ্ত সিলেবাসের উপর যে আম, সংক্ষিপ্ত সিলেবাস শুধু নয়, সংক্ষিপ্ত সিলেবাস এবং সংক্ষিপ্ত সিলেবাসের উপর যে সাজেশন, এই সাজেশনগুলোর যে ভিডিও আমি তৈরি করেছি, সেই ভিডিওগুলো কিন্তু এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং হচ্ছে আরেকটি বিষয়, এই চ্যানেলটিকে তোমরা এই জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো, যেটা হলো আমি এর পরের যে অধ্যায়ভিত্তিক যে আলোচনাগুলো রয়েছে বিভিন্ন বিষয়ের, যেমন রসায়ন, তারপরে পদার্থবিজ্ঞান, তারপরে হচ্ছে জীববিজ্ঞান, বাংলা, ইংলিশ, দরকার পড়লে বিশেষ করে হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্টটা। আর এই ভিডিও শেষে ডিসক্রিপশন বক্সে কিন্তু ইংলিশ সেকেন্ড পার্টের একটা গুরুত্বপূর্ণ আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। সেটা হলো উইদাউট চেঞ্জিং ডিগ্রি উইদাউট রুলস। কোনো রুলস ছাড়াই কিভাবে করে আমরা কোনো স্ট্রাকচার মুখস্থ করা ছাড়াই কিভাবে আমরা ডিগ্রি পরিবর্তন করতে পারি, সেটার একটা গুরুত্বপূর্ণ খুব সুন্দর একটা ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো দয়া করে তোমরা হচ্ছে ডিসক্রিপশন বক্সটি চেক করে এই ভিডিওগুলো দেখতে পারো। ততদিনে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।